নমস্কার, আমি গার্গী। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো নিরামিষ পদ্ধতিতে বেগুনের একটা সুন্দর রেসিপি। তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। আমাদের আজকের রেসিপি শুরু করার জন্য এই জিনিসগুলো প্রয়োজন হবে। এখানে আমি একটা বেগুন কেটে রেখে দিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি একটু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা। আর এখানে নিয়ে নিয়েছি পোস্ত, সর্ষে আর তিল। তো চলুন আমাদের রেসিপিটা আজকে শুরু করা যাক। এবার বেগুনটার মধ্যে একটু নুন, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এবার একটু চিনি আর তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিতে হবে যেন সব বেগুনগুলোর মধ্যে মশলাগুলো ভালো করে মিশে যায়। দেখুন এরকম সুন্দরভাবে বেগুনগুলোকে পুরো মাখিয়ে নিতে হবে। এরপরে চলুন নেক্সট স্টেপের দিকে যাওয়া যাক। এবার একটা মিক্সিং জারে আমরা হাফ চামচ মতো কালো আর সাদা সর্ষে, হাফ চামচ মতন তিল আর 1 চামচ মতন পোস্ত দিয়ে দিলাম। এবার এটাকে শুকনো পেস্ট করে নেব। আর এটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। দেখুন আমাদের পেস্টটা এরকমভাবে শুকনো পেস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে দুটো লঙ্কা আর একটু জল দিয়ে এটাকে আবারও পেস্ট করে নেব লিকুইড ফর্মে। এটাকে ভালো করে পেস্ট করে প্যানটা গরম হয়ে গেলে বেগুনটা ভাজার জন্য প্যানে তেল দিয়ে দিলাম। এই পুরো রেসিপিটা আমি সর্ষের তেলে রান্না করব। আপনারা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু এটা সর্ষের একটা রেসিপি তাই জন্য সর্ষের তেলটা দিলে বেশ একটা ঝাঁঝ মতন ভালো গন্ধ আসে। এবার এক এক করে বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলোকে শ্যালো ফ্রাই করে নিতে হবে। এবার ওই পাশগুলো ভাজা হয়ে গেছে, এবার এই পাশটা আবার হালকা করে ভেজে নেব। বেগুনে যখন আপনারা বেগুনটার মধ্যে হলুদ আর নুনটা মাখাবেন, তখনই একটু যদি তেল আর চিনি অ্যাড করে দেওয়া যায়, তাহলে কিন্তু বেগুন ভাজাটার স্বাদটা খুবই অন্যরকম হয়, মানে খুবই টেস্টি হয়। আর তেলটা যেহেতু আগের থেকে দিয়ে দেবেন, তো সেই জন্য আপনারা যখন বেগুন ভাজবেন তখন সেখানে কিন্তু বেশি তেলের প্রয়োজন পড়বে না, তখন সেই বেগুনটা বেশি তেল টানবে না। আমাদের বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। দেখুন এপিট ওপিট সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। চলুন এবার নেক্সট স্টেপের দিকে যাওয়া যাক। এবার কড়াইতে অল্প তেল দিয়ে তারপরে এখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা হালকা হালকা ভাজা হলে তারপরে আমরা নেক্সট স্টেপের দিকে যাব। আমাদের শুকনো লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে এই যে পেস্টটা, এই পেস্টটা আমরা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে হালকা করে নাড়িয়ে নেব। এই মিক্সচারটার মধ্যে আমরা একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে আবারও ভালো করে মিক্স করে নেব। এবার এর মধ্যে এক এক করে ভাজা বেগুনগুলোকে ছেড়ে দেব। এবার বেগুনগুলোকে মশলাটার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের রেসিপি কমপ্লিট হয়ে যাবে। এবার এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু লঙ্কা। এবার এটাকে এই 1/2 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিলাম, আর গ্যাসটা সিমিয়ে দিলাম। আমাদের 1/2 মিনিট হয়ে গেছে, এবার এটা তুলে দিচ্ছি।
এবার এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপরে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে আরও আধ মিনিট মতো ঢাকা দিয়ে দেব, যাতে সর্ষের তেলের গন্ধটা পুরো তরকারিটার মধ্যে থেকে যায়। এতে খেতে খুবই সুস্বাদু হবে। আধ মিনিট হয়ে গেছে, এবার এটাকে তুলে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে আজকের রেসিপিটা তৈরি হয়ে গেল। দেখুন আমাদের টেস্টি বেগুনের রেসিপি কমপ্লিট। তো আপনারা দেখে নিলেন যে খুব জোর 10 মিনিটের মধ্যে কত সুস্বাদু একটা বেগুনের রেসিপি তৈরি হয়ে গেল। তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম ভিডিও আমি বারবার আপনাদের কাছে নিয়ে আসতে পারি। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। অনেক ধন্যবাদ। টাটা।